ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 22শে ফেব্রুয়ারি 2025 তারিখে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারের এসএসসি এক্সাম 8 কেন্দ্রীয় বাহিনী কনস্টেবল পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র বেরিয়েছে, সেই নমুনা প্রশ্নপত্রে গণিতের যে প্রশ্নগুলো আছে সেগুলো আজ আমরা করব। তো এই প্রশ্নগুলো শুধুমাত্র যে এই 8 কেন্দ্রীয় বাহিনী কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমন না, বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে আরও অন্যান্য পরীক্ষা, তাতে রেলওয়ে হোক, স্টেট গভর্নমেন্টের ফুড সাব ইন্সপেক্টর, ডাব্লিউবিপি, প্রাইমারি, পিএসসি বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। তাহলে কী দেওয়া আছে, 61 যে দাগে প্রশ্নটা সেটা কী দেওয়া আছে, p-1/p সমান কত m হলে বলছে p² + 1/p² এর মান কত। তাহলে খুব সহজ অঙ্ক, এটা আমার a স্কোয়ার, যদি আমি পিটাকে এভাবে তাহলে a² + 1/p তার হোল স্কোয়ার মানে b² এর আকারে ফর্মুলাটা দেওয়া আছে। তার মানে p² মানে p তার হোল স্কোয়ার, এককে তুমি যতবার গুণ করো একই হয়, তাহলে একের স্কোয়ার, এককে আমি একের স্কোয়ার লিখতে পারি, আর p² p এর স্কোয়ার, তাহলে পুরোপুরিটাকে আমি 1/p তার হোল স্কোয়ার লিখারে লিখতে পারি। তাহলে কি হচ্ছে, এটা এ, এটা বি, এ মানে কোনটা পি, আর বি মানে 1/p, তাহলে a² + b² সূত্র কার আকারে লিখবো, a - b এর আকারে। তাহলে কি সূত্র, a - b তার হোল স্কোয়ার প্লাস 2a মানে p আর b মানে 1/p। তাহলে এবার মান বসিয়ে দেবো। তাহলে p - 1/p এর মান কত, m, তাহলে m বসাবো এখানে, তার স্কোয়ার প্লাস, তাহলে p কাটা যাচ্ছে, কত পড়ে যাচ্ছে 2, তাহলে m² + 2, ক্লিয়ার, m² + 2, তাহলে কোন অপশানটা হবে, এইটা m² + 2d, ক্লিয়ার। নেক্সট অঙ্ক 62 দাগে প্রশ্নে কি বলা আছে, একটা বর্গমূল বার করতে বলেছে। প্রথমে রুট 165 প্লাস তার ভিতরে রুট 11 তার প্লাস তার ভিতরে রুট আছে 25, তাহলে কিছুই নেই, শেষ যে রুটটা ভিতরে একদম শেষে সেই রুটটার কাজ আগে করবো। তাহলে এই রুটটা যেমন আছে তেমন 100, রুট মানে কি বর্গমূল, মানে ওই সংখ্যাটা কোন সংখ্যার এর বর্গমূল বার করব, মানে এই যে সংখ্যাটা এটা কোন সংখ্যাটা গুণ করে 25 হয়েছে, ক্লিয়ার। 11 প্লাস তাহলে 25 রুট 25 এর রুট 25 মানে 25-এর বর্গমূল, তাহলে 25-এর বর্গমূল মানে কি, তাহলে আমরা জানি রুট 25 মানে কি দুটো 5-এর গুণফল, আমরা জানি রুটের ভিতরে দুটো গুণের আকারে থাকলে একটা কিন্তু বেরোয়, মানে কি 25-এর বর্গমূল। তাহলে এখান থেকে 5 বেরোলো, সমান রুট দিলাম 165 প্লাস রুট কত হচ্ছে 11 আর 5-এ 16 সমান রুট 165 প্লাস, এবারে কি আছে রুট 16 মানে 16-র বর্গমূল, তাহলে 16-র বর্গমূল আমরা সবাই জানি 4 4 4 16 সমান দিলাম রুট 165 প্লাস 4 মানে কত হয় 169, আমরা জানি 169 কার বর্গমূল, 169-এর বর্গমূল কত 13, ক্লিয়ার। 13 খুব সহজ অঙ্ক এটা, তাহলে অপশানটা হচ্ছে 13 বি। নেক্সট অঙ্ক 63 দাগের যে অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে, x + 1/, এটা 2 সমান 2, এটা সরি এটা 2 না, এটা প্রিন্টে কোনো ভুল আছে মনে হয়, এটা x হবে, x + 1/x সমান 2 হলে x³ + 1/x³ মান কত, মানে a³ + b³ মান, তাহলে x³ মানে x তার হোল কিউ, আর 1/x³ মানে কি এককে তুমি যবার গুণ করে একই হবে, তাহলে এককে আমি একের কিউব লিখতে পারি, আর x³ মানে x এর কিউব, তাহলে এটাকে 1/x তার হোল কিউব, তাহলে এই ভিতরটা xটা হলো a আর 1/x এটা হলো b, তাহলে এটা a³ + b³ সূত্র কোন আকারে, x + 1/x এর আকারে। তাহলে মান নির্ণয়ের সূত্র, কি সূত্র, a + b, a মানে x আর b মানে 1/x, তাহলে a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, বাস জাস্ট শুধুমাত্র সূত্রটা মনে রাখতে হবে যে a³ + b³ কী সূত্র, মান নির্ণয় সূত্র, a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, তাহলে এই সূত্র যদি মনে থাকে তাহলে কিন্তু আমি অঙ্কটা খুব ইজি করতে পারবো। তাহলে a + b তার হোল কিউব, a + b এর মান কত দেওয়া আছে 2, তাহলে 2-এর হোল কিউব মাইনাস এই x কাটা যাবে 3 ইন্টু x + 1/x মানে a + b, আমি a + b বলছি মানে এটাকে আমি a ধরছি, এটাকে b ধরছি, সেই জন্য সবসময় বলছি আমি a + b, সূত্রটা কিন্তু a আকারে এর অনুরূপ,
আমরা সূত্র সবসময় পড়ি এ প্লাস বি এর আকারে, এই জন্যই আমি এ প্লাস বি বলছি। তাহলে 3 ইন্টু এর মান কত 2, 2 দিলাম। তাহলে 2 এর কিউব মানে 3 বার 2 এর গুণ, তাহলে মানে 3টে 2 এর গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর কিউব মানে 8 মাইনাস 3 দুগুণে 6, তাহলে 8 থেকে 6 গেলে কত হয় 2। ক্লিয়ার? 8 থেকে 6 গেলে 2, কত অপশন সি। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। তাহলে 64-এর যে অঙ্কে দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, একটা গসাগু দেওয়া আছে। সেটা কিসের গসাগু? ভগ্নাংশের গসাগু। তার আগে আমরা বলি ভগ্নাংশ আমরা মানে কি, ভগ্নাংশ জানি আমরা লব বাই হর। ক্লিয়ার? তাহলে এই ভগ্নাংশের কিন্তু আমরা কিন্তু পূর্ণ সংখ্যার আমরা লসাগু গসাগু করেছি, কিন্তু ভগ্নাংশে যে লসাগু তার একটা ট্রিক্স আছে। কি করতে বলেছে? আমাকে গসাগু বার করতে বলেছে। তাহলে গসাগু, ভগ্নাংশের গসাগু যখন বার করি তখন আমরা কি করব, যতগুলো ভগ্নাংশ আছে তাদের গসাগুটা উপরে লিখব। এই যে মানে লব উপরে হবে গসাগু, নিচে লসাগু। তাহলে লবের হবে লবের গসাগু, সূত্রটা হলো লবের লসাগু। ভগ্নাংশে যে লব, যতগুলো ভগ্নাংশ সেই ভগ্নাংশের লবগুলো গসাগু উপরে আর হরটার। তাহলে ভগ্নাংশের যে গসাগু করি, সেই ভগ্নাংশ গসাগু করার যে রুল, সেই রুলটা হলো ভগ্নাংশের লবগুলোর গসাগু উপরে হবে আর হরের লসাগু নিচে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমার লব কি আছে, 3, 6 আর 9, তাহলে এদের গসাগু উপরে। তাহলে 3, 6 আর 9-এর যদি আমি গসাগু করি, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 দীর্ঘা 9। তাহলে এই যে 3, এটা হলো গসাগু। তাহলে 3 হলো গসাগু। আর 4, 7, 8-এর কী করবো, লসাগু। 4, 7, 8-এর লসাগু করবো। তাহলে 2 দুগুণে 4, 7 করতে 7, 4, 7, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 7 করতে 7, 2 দুগুণে 4। তাহলে লসাগু কত, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8-এ 56। তাহলে কত হচ্ছে 3/56। এটা হলো ভগ্নাংশের যে এই যে ভগ্নাংশগুলো তাদের গসাগু 3/56 সি। ক্লিয়ার? তাহলে যদি আমার গসাগু বাদ দিয়ে যদি আমার লসাগু আসে, ভগ্নাংশে যদি লসাগু বলে, তাহলে ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে তখন লবের লসাগু বাই হরের গসাগু। ক্লিয়ার? তাহলে যেটা বলবে, যদি লসাগু বলে তাহলে উপরে লসাগু নিচে গসাগু, আর যদি গসাগু বলে তাহলে উপরে গসাগু নিচে লসাগু। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। তাহলে নেক্সট অঙ্কে কি বলা আছে, 65-এর অঙ্কে x² - 1/x সমান 1 হলে pq প্লাস 1/pqর মান কত? অঙ্কটা ভুল আছে, দুটোই পি এর হবে, এটাও পি এর হবে। যেহেতু পি এর আকারে মান বার করতে বলেছে, এটাও কিন্তু পি এর হবে, এক্সের জায়গায় পি হবে। তার মানে এটা কি হবে, p² - 1/p সমান 1। তাহলে এটাকে যদি আমি সাজাই তাহলে কি লিখতে পারি, p² মাইনাস 1/p সমান 1। ক্লিয়ার? তাহলে এটাকে p² মানে p² মানে দুটো পি এর গুণফল, আর নিচে একটা পি, তাহলে একটা পি কাটা যাবে, তাহলে একটা পি পড়ে থাকবে, -1/p সমান 1। তাহলে এটা পেয়ে গেলাম, p - 1/p সমান 1। তাহলে আমার বলেছে pq প্লাস 1/pqর মান কত? তাহলে pq মানে p এর হোল কিউ প্লাস 1/pq মানে 1/p তার হোল কিউ। তাহলে এটা এ, এটা বি, এ ভিতরটা এ মানে পি আর বি মানে 1/p। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র আমি যদি করি, তাহলে p² প্লাস 1/p তার হোল কিউর মান মানে এ কিউ প্লাস বি কিউর মান। তাহলে এখানে মাইনাস দেওয়া আছে, এটাও মাইনাসই হবে আশা করি। তাহলে এটা যদি মাইনাসের আকারে আমরা নিই, তাহলে কী সূত্র, এ কিউ প্লাস বি কিউ সূত্র, এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab, এ মানে এটা, বি মানে এটা, ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে যদি আকারে নিই, তাহলে এখানে p - 1/p এর মান কত, 1। তাহলে 1-এর কিউব প্লাস 3 ইন্টু পিপি কাটা যাচ্ছে, এর মানটা কত, 1। তাহলে 1 বসালাম। তাহলে 3-এর কিউব মানে 1-এর কিউব মানে 1-কে তুমি 3বার গুণ করলে 1-ই হবে, প্লাস 3 1-কে 3, তাহলে 1 আর 3-এ যোগ করলে কত হয়, 4। অপশান কিন্তু আমার 4 মিলে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট অঙ্কে 66 কী বলা আছে, p প্লাস 1/p তার হোল স্কোয়ার সমান 3। তাহলে বলেছে pq প্লাস 1/pqর মান কত? তাহলে এখানে আমরা pq প্লাস 1/pq মানে কি, তার মানে p তার হোল কিউ আর 1/p তার pq মানে 1/p তার হোল কিউ। তার মানে এটা এ, এটা বি।
সূত্রটা যদি লিখি এ কিউ প্লাস বি কিউ এর, তাহলে কী সূত্র? এ প্লাস বি তার হোল কিউ, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার? তাহলে সেটাই এখানে বসাবো। তাহলে পি কিউ এ, এটা এ, এটা যদি বি হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র মানে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে পি প্লাস 1/p। তাহলে পি প্লাস 1/p তার হোল স্কোয়ার সমান 3। তাহলে পি প্লাস 1/p সমান হচ্ছে স্কোয়ার তুলে দিলে তার কী হয়ে যায় আমরা জানি, যে সংখ্যাটা থাকে তার রুট হয়ে যায়। তাহলে পি প্লাস 1/p এর মান কত? √3। তাহলে যদি বসাই এখানে, তাহলে √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু পিপি কাটা যাচ্ছে, আর এর মানটা কত? এটা গুণে আছে এখানে, তো এর মানটা হচ্ছে আবার √3। এই যে পি প্লাস 1/p সমান √3 পেয়েছি। তাহলে √3কে 3 বার গুণ করলে কত হবে? 3টে √3। তাহলে 3টে √3 গুণফল, কিউব মানে 3টে √3 গুণফল। তাহলে তার মানে একটা রুটের আকারে যদি লিখি তাদেরকে 3 গুণিত 3 গুণিত 3। তো আমরা জানি রুটের ভিতরে যদি জোড়া জোড়া যেটা থাকে সেটা বের হয়, তাহলে দুটো 3 থেকে একটি 3 বেরোবে, একটা 3 থেকে যাবে। তার কথা হচ্ছে 3√3। তাহলে 3√3 মাইনাস 3√3। তাহলে একই সংখ্যা আলাদা চিহ্ন, এটা প্লাস এটা মাইনাস, তার কত হবে? 0। ক্লিয়ার? একই সংখ্যা আলাদা চিহ্ন 0। তাহলে অপশান কত? সি। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কী আছে? 67। পি কিউ মাইনাস কিউ কিউ এর মান বার করতে বলেছে যদি আমার পি মাইনাস কিউ সমান 5 হয় আর পি কিউ সমান 14 হয়। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র, এটা এ এটা বি। কী সূত্র? পি মাইনাস কিউ তার হোল কিউ প্লাস 3পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। সূত্রটা আমার কি? এ কিউ মাইনাস বি কিউ সূত্র, এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। সেটাই এখানে এ বি এর জায়গায় কী আছে? পি আর কিউ আছে, সেম সূত্র। তাহলে পি মাইনাস কিউর মান কত আমার? পি মাইনাস কিউর মান হচ্ছে 5। এই যে 5, তাহলে 5 বসাবো, 5-এর কিউব প্লাস 3 ইন্টু পি কিউর মান কত? 14, তাহলে 14 বসালাম, ইন্টু পি কিউর মান কত? 5, তাহলে 5 বসাবো। তাহলে 5-এর কিউব মানে 125 প্লাস এগুলো গুণ করলে 5 14 70, 70কে 3 দিয়ে গুণ করলে 210। তাহলে 125 প্লাস 210 কত করলে যোগ করলে হবে? 5 2 আর 3 2 আর 3 335। অপশান কত? বি, 335। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্কে 68। একটি ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার প্রতি ঘন্টায়। একটি 120 মিটার দৈর্ঘ্য প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আমরা জানি কোনো ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ওই সময়ে, যে সময়ে অতিক্রম করে সেই সময় সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে দেওয়া আছে এখানে গতিবেগটা কিলোমিটার পার ঘন্টা, ঘন্টায় এত কিলোমিটার, সেটাকে মিটার পার সেকেন্ডে করব। তাহলে প্রথম এটাকে করি 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা জানি যদি কোনো গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় দেওয়া থাকে তাকে আমি মিটার পার সেকেন্ড যদি করি, তাহলে আমরা কি করব? 5-এর 18 দিয়ে গুণ করব। তাহলে যদি 5-এর 18 দিয়ে গুণ করি তাহলে সেটা কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ডে হয়ে যাবে। তাহলে 48 ইন্টু 5-এর 18। ক্লিয়ার? আমরা জানি একটি সূত্র, গতিবেগ সমানই হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে আমাকে সময় বার করতে বলেছে যে ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এখানে গতিবেগটা কত? 48 ইন্টু 5-এর 18 সমানে দূরত্বটা কত? দূরত্ব 120 কিলোমিটার। তাহলে সমানে কত হবে? দূরত্বটা কত? 120। সময়টাকে আমি যদি এক্স ধরে নিই তাহলে কত হচ্ছে দেখো, আড়াআড়ি গুণ এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তাহলে এক্স গুণিত 48 গুণিত 5-এর 18 সমানে হচ্ছে 120। তাহলে এক্স সমান কত হবে? 120 বাই যেটা এক্সের সাথে গুণে আছে সেটা ভাগে, আর যেটা ভাগে সেটা গুণে যাবে অন্য সাইডে গেলে। তাহলে এক্সের সাথে 48 আর 5 গুণে আছে, তাহলে এইগুলো অন্য সাইডে গেলে কি হবে? ভাগে। আর 18টা এক্সের সাপেক্ষে গুণে ভাগে আছে, তাহলে ওই সাইডে গেলে কি হবে? গুণে। ওইটার যে সংখ্যা থাকবে তার সাপেক্ষে। এবার যদি কাটাকুটি করি আমি, তাহলে যদি আমি একে কাটাকুটি করি তাহলে 6 দিয়ে 3 6 18, 6 8 48, একে যদি আমি কাটি তাহলে 8 15 120, 5 দিয়ে যদি কাটি 3 5 15, মানে 3 দীর্ঘা 9 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে 120 মিটার লম্বা যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটাকে তাকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? 9 সেকেন্ড। নেক্সট অঙ্ক 69 কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180 হলে বড় সংখ্যাটি কত?
তাহলে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4। তাহলে যদি একটা সংখ্যা আমার একটি সংখ্যা যদি আমার 3x হয় তাহলে অপর সংখ্যা হচ্ছে 4x। তাহলে লসাগু কত? দুজনের মধ্যে x কমন, তাহলে x × 3 × 4 মানে কত? 12x। তাহলে এই 12x সমানে আমার 180। x সমান হচ্ছে 180/12। তাহলে 12 12, 6 0, 5 12 60, মানে x এর মান হচ্ছে 15। আমাকে বড় সংখ্যা, তাহলে 4xটা বড়, তাহলে এটা বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 4 × 15 মানে কত হচ্ছে? 4 15 60। একে যদি আমি শর্ট ট্রিকের আকারে করি তাহলে শর্ট ট্রিকটা কি? শর্ট ট্রিকটা হচ্ছে বড় সংখ্যাটা হচ্ছে বড় যে অনুপাতের পদটা সেটা লিখব, মানে 4 গুণিত লসাগু বাই অনুপাতের পদগুলোর গুণফল, মানে 3 × 4। তাই যদি কাটাকুটি করি তাহলে কত হবে? 60। কাটাকুটি করলে কত হবে? 4 15 60। তাহলে কত হচ্ছে? 4 15 60। ক্লিয়ার? তোমাদের যেটা ইচ্ছে। নেক্সট অঙ্ক, একটি বর্গক্ষেত্রের বাহু 10% বাড়ানো হলো, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? এটার একটা শর্ট ট্রিক আছে। শর্ট ট্রিকটা কি? কোনো বর্গক্ষেত্রে যদি বর্গক্ষেত্রে 4টি বাহুই আমার সমান, তাহলে বর্গক্ষেত্রে যদি বাহু আমার a% বাড়ানো হয় তবে ক্ষেত্রফল বাড়বে কত? তার যে ফর্মুলাটা হচ্ছে 2a + a²/100%। ক্লিয়ার? 2a + a²/100%। তাহলে এখানে 10% বাড়াচ্ছি, তাহলে এর জায়গায় আমি কি করব? 2 × 10 প্লাস এর জায়গায় 10, 10 10 100/100। তাহলে সমান কত হচ্ছে? 10 × 2 = 20 প্লাস 100 কাটা যাচ্ছে 1, তাহলে 20 + 1 মানে 21%। ক্লিয়ার? 21%। তাহলে যদি আমার কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a% বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল যে বাড়বে তার যে ফর্মুলা সেটা হলো 2a + a²/100%। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। আচ্ছা, এটাকে আমি লং প্রসেসও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য × বাহুর দৈর্ঘ্য, তার মানে 100 × 100, তার মানে কত হচ্ছে? 4টে শূন্য, 1 10 শত হাজার 10,000। যদি আমার 10% বাড়াই, বাহু 10% বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য হবে কত? ছিল 100 আর 10 বাড়াচ্ছি মানে কত হবে? 10% বাড়াচ্ছি, 100 10% মানে 10, তার মানে হবে 110 একক। তাহলে এখন ক্ষেত্রফল কত? তাহলে কত? আমার সেই ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর দৈর্ঘ্য × বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন বাহুগুলো হলো 110 করে, তাহলে 110 × 110 মানে কত? 11 11 121 আর 2 0, 12,100। যখন বাহুর দৈর্ঘ্য 100 একক, 100 সেন্টিমিটার হোক 100 মিটার হোক, তখন ক্ষেত্রফল কত? 10,000। যখন বাহুর দৈর্ঘ্য 110, 10% বাড়ানোর পরে তখন বাহুর দৈর্ঘ্য কত? বা এই ক্ষেত্রফল কত? 12,100। তাহলে কত বেড়েছে? তাহলে কত বাড়লো? ছিল আমার 10,000, হয়েছে 12,100। তাহলে ক্ষেত্রফল বেড়েছে কত? ক্ষেত্রফল বৃদ্ধি কত? ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 12,100 মাইনাস 10,000, তার মানে কত? 2,100। তাহলে শতকরা কত বেড়েছে? তাহলে শতকরা ক্ষেত্রফল বাড়ে কত? তাহলে বৃদ্ধি মানে 2100। কার মধ্যে? 10,000-এর মধ্যে ছিল 10,000, তার মধ্যে বেড়েছে কত? 2,100 বর্গ একক। তাহলে 100-র মধ্যে কত? তাহলে 10,000-এর মধ্যে বেড়েছে 2,100, 100-র মধ্যে কত? সেটাই শতকরা। তাহলে 2 0 2 0 2 0 2 0 কত হচ্ছে? 21%। ক্লিয়ার? শর্টেও আমার কিন্তু 21% বেরিয়েছে। কোনো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি a% বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল বাড়বে, তার যে সূত্র 2a + a²/100%। সেটাই কিন্তু আমি লং প্রসেসও করলাম। ক্লিয়ার? দুটোই কিন্তু 21%। নেক্সট অঙ্ক কি বলেছে? দুটি সংখ্যা যোগফলটা হচ্ছে 14 আর বিয়োগফলটা হচ্ছে 6। তাহলে বড় সংখ্যা কত? খুব সহজ। তাহলে বড় সংখ্যা বার করার ফর্মুলাটা হচ্ছে কি? যোগফল প্লাস বিয়োগফল বাই 2।
তাহলে যোগফল কত 14 প্লাস 6/2, তাহলে 14 আর 6 কত 20/2 মানে কত 10। তাহলে বড় সংখ্যাটি হলো 10। আমি ছোট সংখ্যাটা বের করে দিচ্ছি। তাহলে যদি বলে ছোট সংখ্যা কত কী করবে, তাহলে ছোট সংখ্যা কী করবো, যোগফল প্লাস বিয়োগ, যোগফলের থেকে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে যোগফল কত 14, বিয়োগফল কত -6/2, তাহলে 14 থেকে 6 গেলে কত 8, 8/2 মানে 4। তাহলে বড় সংখ্যাটি 10, ছোট সংখ্যাটি 4। কী করলাম, যদি যোগফল দেওয়া থাকে দুটো সংখ্যার আর বিয়োগফল দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যা বার করার যে ফর্মুলা, বড় সংখ্যা বার করার যে ফর্মুলা সেটা হলো যোগফল প্লাস বিয়োগফল বাই 2 মানে 14 প্লাস 6/2 মানে 20/2 মানে 10। আর ছোটো সংখ্যা বার করার ফর্মুলা কি, যোগফল থেকে বিয়োগফলটা বিয়োগ করবো বাই 2 মানে 14 মাইনাস 6/2 মানে 8/2 মানে 4। তাহলে বড় সংখ্যা ছোটো সংখ্যা দুটোই পেয়ে গেলাম। দেখো বড় সংখ্যা ছোটো সংখ্যা যদি আমি সংখ্যা দুটো যোগ করি, তাহলে সংখ্যাগুলো পেয়ে গেলাম। এই 10 আর 4 এগুলো হলো সংখ্যা। তাহলে 10 আর 4 হয় 14, তাহলে যোগ করে 14 হয়। 10 থেকে 4 বিয়োগ করলে হয় 6, তাহলে 6 ঠিক আছে অঙ্ক আমার। নেক্সট যে অঙ্ক কী বলেছে, 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি মানে ঘন্টা এবং মিনিটে কাঁটা দুটি একে অপরের উপরিজোপরি হবে, মানে একে অপরের সঙ্গে থাকবে। তাহলে তার যে ফর্মুলা থাকবে, যদি ঘড়িতে ফর্মুলা লিখে দিই আমি, ঘড়িতে x ও x+1 বাজার মধ্যে, মানে এক্সটা যদি 9 হয় তাহলে x+1টা হচ্ছে 10, 9টা 10টা। এটা যদি 3 হয় তাহলে 4টে, এক ঘন্টা পরে, তাহলে 3টে 4টে মানে পরপর বাজার মধ্যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একসঙ্গে থাকবে। তার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি, সেটা হলো কোন সময় থাকবে, কোন সময় থাকবে না x বেজে 5x ইন্টু 12/11 মিনিটে, x বেজে 5x ইন্টু 12/11 মিনিটে। তাহলে এখানে x এর জায়গায় কী বসাবো আমার 9, তাহলে 9টা বেজে 5x, তাহলে 5 গুণিত 9 ইন্টু 12/11 মিনিটে। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, তাহলে কি এমন হবে 9 বেজে, এটা কি 5 নাম 45, এটাকে যদি আমার, এটা কি আছে আমার মিশ্র, এটা আছে আমার অপকৃত ভগ্নাংশ। তাহলে অপকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ পূর্ণের আকারে আমি প্রথমে লিখতে পারি, মিশ্র ভগ্নাংশের আকারে লিখতে পারি। তাহলে মিশ্র ভগ্নাংশ মানে কি 12/11 আছে অপকৃত ভগ্নাংশ, তাহলে একে আমি মিশ্র ভগ্নাংশ কেমন লিখবো, তাহলে 1/11 12, আমরা 11 দিয়ে 12কে ভাগ করব, তাহলে 11 × 11 1, তাহলে 1/11 ক্লিয়ার, সমান 9 বেজে 9টা বেজে 45 ইন্টু, এবারে আমরা জানি মিশ্র ভগ্নাংশকে 1/11, যে মিশ্র ভগ্নাংশকে আমরা কিন্তু 1/11, মিশ্র ভগ্নাংশ মানে কি প্রকৃত ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা যোগফল, তাহলে এটা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ 1/11, তাহলে এটাকে আমি লিখতে পারি 1 + 1/11 ক্লিয়ার, সমান 9 বেজে 9টা বেজে, এবারে 45টা আমি ভিতরের সাথে গুণ করব, তাহলে 45 1 কে 45, আর 45 সাথে 1/11 গুণ করলে কত হবে 45/11 ক্লিয়ার, সমান 9 বেজে 45 প্লাস, এবারে সেই 45/11 এটাও একটা অপকৃত ভগ্নাংশ, তাহলে একে আবার আমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 45/11 মানে 4 পূর্ণ 4 4 11 44 আর 45, 4 পূর্ণ 1/11, তাহলে সমান কত হচ্ছে 9 বেজে 9টা বেজে 45 প্লাস, এইটাকে আবার অপকৃত ভগ্নাংশকে আমি আবার সেই 4 + 1/11 এই আকারে লিখতে পারি, কারণ অপকৃত ভগ্নাংশ মানে পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশের যোগফল। তাহলে কত হচ্ছে 9 বেজে 9টা বেজে 45 আর 4 কত হয় 49, তাহলে 49 প্লাস 1/11 সমানে লিখতে পারি 9টা বেজে 49 পূর্ণ 1/11 মিনিটে তারা একসাথে থাকবে ক্লিয়ার। নেক্সট অঙ্ক, তাহলে আজ আমরা কিন্তু 72 দাগের যে অঙ্ক এই অবধি করলাম, বাকি যে অঙ্কগুলো আমরা পরে ক্লাসে করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব, ধন্যবাদ।